আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, সাধারণ মানুষকে নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব যেই প্রতিশ্রুতি দরকার এদেশের মানুষের জন্য, সেটা এখন পর্যন্ত আমি কারো কাছ থেকেই দেখতে পাচ্ছি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকারত্বকে শুধু কার্ড দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আবার কেউ কেউ বলছেন যে সবাইকে চাকরির ব্যবস্থা করে দেবেন। আসলে আমাদের দেশে এত পরিমাণ বেকার যে আপনি সবাইকে চাকরিও দিতে পারবেন না, এটাই বাস্তব কথা। খালি মুখে বললেই হবে না। বেকারটা উচ্চশিক্ষিত আছে, আবার সাধারণ মানের শিক্ষিত আছে, আবার অনেকে আছে শিক্ষিত নয়, এরাও বেকার আছে। কারণ জনসংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে বেকারত্ব দিন দিন বেড়েই চলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, বাজার নির্মাণ হচ্ছে, জমি জমার সংখ্যাও কমে যাচ্ছে। এতে করে নতুন বিপদ সামনে অপেক্ষা করছে। এটা থেকে বাঁচার একটাই উপায় আমি মনে করি, আপনি কার্ড দিয়ে যেহেতু পোষাতে পারবেন না, আপনি সবাইকে চাকরিও দিতে পারবেন না, আবার সবারই সংসার চালানোর জন্য অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। তাহলে আমাদেরকে এই বেকারত্ব দূর করতে হলে অবশ্যই দক্ষ করে অথবা অদক্ষ রাষ্ট্রীয়ভাবে চুক্তিভিত্তিক বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। প্রায় 2 কোটি 3 কোটি লোক এদেশে থেকে প্রবাসে যাওয়ার জন্য মানুষ প্রতিদিন ঢাকা শহরমুখী হয়ে আসছে। তারা প্রতিদিন নানাভাবে চেষ্টা করে যাচ্ছে কীভাবে বিদেশ যাওয়া যায়। যারা সরকারে যাবেন, যাওয়ার পূর্বে এই প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, জায়গায় জায়গায় এটার জন্য আপনাকে বলতে হবে, যেখানেই সুযোগ আসে এই কথা তুলে ধরতে হবে। আমি বিশ্বাস করি যারা এই কথাটা ভালোভাবে তুলে ধরতে পারবেন, মানুষ, এদেশের জনগণ তাদের দিকে আকৃষ্ট হবে। কারণ সত্যি সত্যিই এদেশের বেকারত্ব অল্প কিছু দিয়ে সম্ভব নয়। একমাত্র বিদেশ পাঠানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিদেশ পাঠালে দেশ থেকে যেমন জনসংখ্যার চাপ কমবে, আবার 2 কোটি 3 কোটি বা 4 কোটি লোক যদি বিদেশ যায়, কমপক্ষে 20,000 টাকা করেও যদি এদেশে পাঠায়, তাহলে একটা বিশাল অঙ্ক এদেশে আসবে। এদেশের অস্থিরতা কমবে, এদেশ বিদেশি টাকায় একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন তাদেরকে এটা নিয়ে গবেষণা চালাতে বিশেষভাবে অনুরোধ করব।